তো রিজনিং এখানে দিয়েছি 298 ইজ টু 149 ডাবল ইজ টু 473 ইজ টু কত হবে, তাই নিচের অপশন কি কি আছে 78 76 74 70 আগে এটা হয়ে যাক তাহলে পরেরটা যাব। এই দুটো অপশন দিয়েছি তাই তো। দেখো এই রিজনিংগুলো তোমার করলে কি হবে, তোমার যে কোনো পরীক্ষায় তোমার দেখো তোমার হচ্ছে মাল্টিপ্লাই হতে পারে, সাবট্রাকশান হতে পারে, অ্যাডিশান হতে পারে, যেগুলো যেগুলো বলছিলাম যে কোনো প্রবলেমগুলোকে করলে তোমার এগুলো এসে যাবে। দেখো কি করে করবে এটা, ধরো এটা 2 আছে 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার অ্যাডিশান করলে কত দাঁড়াবে, তাহলে 8 স্কোয়ার 64 91 81 আর 4 তাহলে কত 448 প্লাস 1 9 8 6 14 149 মিলেছে এটা। তাহলে কী হবে, তোমাকে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো স্কোয়ার করো, 4 4 16 7 7 49 3 3 9 ইকুয়াল টু করে দাও কত হচ্ছে, সরি 4 4 16 7 7 49 হ্যাঁ প্লাস 9 কত হচ্ছে দেখো 9 9 18 আর 6 18 আর 6 24 4 2 4 2 6 রাখে 7 74 দেখো 74 আছে অপশন। তাহলে কি করতে হলো, আমাকে জাস্ট সংখ্যাগুলোকে স্কোয়ারের অ্যাডিশান করলেই আমার পরের আনসারটা চলে আসছে। ঠিক সেরকম 2 নম্বর যেটা দিয়েছি আমি একটা দেখো, ডগ ইকুয়াল টু লেখা আছে 144, কি লেখা আছে ডগ ইকুয়াল টু 144 আর এখানে হাউস ইকুয়াল টু কত হবে, তাহলে ডগের কত হচ্ছে 400 না, দেখো কত হতে পারে ডগ, দেখো ডগের যে তোমার যে অ্যালফাবেটগুলো আছে অ্যালফাবেটগুলোর পজিশান আগে জানতে হবে। তা ডি এর পজিশান কত নম্বরে আছে অমিত 4, ও এর পজিশান কত নম্বরে আছে 15 আর জি এর পজিশান কত নম্বর 7, তাই তো। তাহলে এটাকে অ্যাডিশান করলে কত হচ্ছে, অ্যাডিশন করলে কত হচ্ছে 26, অ্যাডিশন করলে হচ্ছে 26। তাহলে 26কে দুটো ডিজিট আছে, আমি সেই দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করলাম 6 × 2 কত 12, সেই 12কে আমি স্কোয়ার করে দিলাম 12 12 144, দেখো ডগের ইকুয়াল টু কত আছে 144, বোঝা গেল। তার মানে কী হলো, আমার কতবার আসতে হচ্ছে, একবার দুবার 3 বার আমাকে যেতে হচ্ছে সেটা। তারপরে হাউস, তাহলে হাউসের কী হবে সেমভাবে তোমরা করো তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এইভাবে তোমাদের ভার্বাল আর নন ভার্বাল রিজনিংগুলো পরপর আমি ক্লাস শেষে 5টা 7টা করে দেবো, সেগুলো করলে তোমাদের কিন্তু অনেকটা হয়ে যাবে, ঠিক আছে।